পশ্চিমী ঝঞ্ঝা এবং ঘূর্ণাবর্তের প্রভাবে বাংলার আবহাওয়াতে আবারও বড়সড় পরিবর্তনের সম্ভাবনা। বাংলার একাধিক জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আজ থেকেই তাপমাত্রা বাড়ার সম্ভাবনা। সুপ্রিয় সুধী দর্শক, আজ 7ই মার্চ শুক্রবার। এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে আপডেট পাওয়া যাচ্ছে যে আজ থেকেই তাপমাত্রা বাড়ার সম্ভাবনা এবং বিভিন্ন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো আসুন জেনে নেব আজকে 7ই মার্চ সারাদিন আবহাওয়া কেমন থাকবে, আগামী 5 দিন আবহাওয়াতে কোথায় কেমন পরিবর্তনের সম্ভাবনা রয়েছে, ঘূর্ণাবর্ত এবং পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে কবে থেকে বৃষ্টি রয়েছে, কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোথায় কেমন বৃষ্টি হবে, বিস্তারিতভাবে জানতে অবশ্যই আমাদের ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো শুধু দর্শক আসুন প্রথমেই আমরা দেখে নেব আজকে শুক্রবার সকাল থেকে কোথায় কেমন আবহাওয়া রয়েছে। তো এই মুহূর্তে উপগ্রহ চিত্রে দেখা যাচ্ছে আজকে শুক্রবার কার্যত সমগ্র বাংলা, পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, তার পাশাপাশি মেঘালয়, আসাম, ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, এদিকে বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যার আকাশ একেবারে পরিষ্কার। শুধুমাত্র উত্তরবঙ্গের একেবারে পাহাড়ি এলাকা দার্জিলিং, কালিম্পং, সিকিম, গ্যাংটক, এদিকে নেপাল, ভুটানের পার্বত্য এলাকাগুলিতে আকাশ মেঘলা রয়েছে। অর্থাৎ পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং, কালিম্পং বাদ দিলে বাকি সব জেলার আকাশ আজকে একেবারে পরিষ্কার। পাশাপাশি বাংলাদেশেরও আকাশ আজকে সকাল থেকেই পরিষ্কার রয়েছে। আজকে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া থাকবে। তবে গতকালের মতো আজকেও বাতাস শুকনো প্রকৃতির থাকবে। কেননা এই মুহূর্তে কি হচ্ছে, গত 3 দিন ধরে দেখা যাচ্ছে যে বাংলার উপর দিয়ে শুকনো চরিত্রের হাওয়া বইছে। এই মুহূর্তে কি হচ্ছে না, উত্তর ভারত থেকে শুকনো হাওয়া নামছে। দেখাবো একটু আপনাদের। দেখুন, উত্তর ভারত থেকে শুকনো হাওয়া ঠিক এইভাবে নেমে আসছে। যেহেতু উত্তর ভারতে তুষারপাত হয়েছে, তাই তুষারপাত হওয়ার পরবর্তী সময়ে যে বাতাস নেমে আসে সেটা শুকনো প্রকৃতির হয়ে থাকে এবং সেটা ঠান্ডা চরিত্রের হয়, যার কারণে গতকাল দিনের তাপমাত্রা প্রায় 3 ডিগ্রি, কোথাও কোথাও 5 ডিগ্রি পর্যন্ত নেমে গিয়েছে এবং আবহাওয়া শুকনো প্রকৃতির লক্ষ্য করা গিয়েছে। গতকাল শীতের অনুভূতি সামান্য ফিরে এসেছে বাংলাতে। তবে এই যে শীত শীত মেজাজ সেটা কিন্তু আজ থেকে আবারও বাড়বে। যদিও আজকে দুপুর পর্যন্ত এই শীতের একটা আমেজ বজায় থাকবে, সকালের দিকে আজকে ঠান্ডার একটা অনুভূতি থাকবে। তবে আজকে শুক্রবার দুপুরের পরবর্তী সময় থেকে আবহাওয়াতে পরিবর্তন ধরা পড়বে। কেননা আজকে দুপুর পরবর্তী সময়ে উত্তর বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তটি সক্রিয় হওয়ার সম্ভাবনা, যার ফলে আজকে রাতের দিক থেকে প্রচুর পরিমাণে আর্দ্রতাপূর্ণ ভারী বাতাস, যাকে দক্ষিণা বাতাস বলা হয়, সেই দক্ষিণা বাতাস ঢুকতে শুরু করবে উপকূলবর্তী জেলাগুলো দিয়ে। তার ফলে বাতাসে এবার আপেক্ষিক আর্দ্রতার মাত্রা বাড়তে শুরু করবে। আর বাতাসে আপেক্ষিক আর্দ্রতার মাত্রা অর্থাৎ ময়েশ্চার বাড়া মানে হচ্ছে একটা অস্বস্তি তৈরি হওয়া, ভ্যাপসা গুমট গরম বাড়বে। পাশাপাশি তাপমাত্রাকে বাড়িয়ে দেয় এই আর্দ্রতাপূর্ণ ভারী বাতাস। বাতাসে আর্দ্রতা থাকা মানেই বাতাস কিন্তু ড্যাম্প অর্থাৎ স্যাঁতস্যাঁতে আবহাওয়া থাকবে, আর্দ্র প্রকৃতির আবহাওয়া থাকবে এবং শুকনো হাওয়া সেটা এবার বাধাপ্রাপ্ত হবে। ফলে দিনের এবং রাত্রের দুটো তাপমাত্রায় ধীরে ধীরে বাড়বে আজকে রাত থেকেই। পরবর্তী 3-4 দিনে তাপমাত্রা 4 থেকে 5 ডিগ্রি বেড়ে যাওয়ার সম্ভাবনা। ফলে আবারও একটা বেশ কয়েকদিনের টানা গরমের স্পেল বা পর্ব আসতে চলেছে। তো কোথায় কেমন তাপমাত্রা থাকবে অবশ্যই জানাবো। তবে তার আগে প্রথমেই দেখে নেব যে আজকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো বৃষ্টিবজ্র মোড়ে আমরা দেখতে পাচ্ছি যে আজকে কোথাও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গ জুড়ে। উত্তরবঙ্গেরও বেশিরভাগ জেলার আকাশ পরিষ্কার থাকবে। তবে দার্জিলিং, কালিম্পংয়ের পাহাড়ি এলাকায় সামান্য পরিমাণে বৃষ্টি এবং তুষারপাতের সম্ভাবনা থাকছে আজকে, যেহেতু একটি পশ্চিমী ঝঞ্ঝা পাস করছে উত্তরবঙ্গের পাহাড়ি এলাকা দিয়ে। আজকে এই রয়েছে আবহাওয়া। আগামীকাল শনিবারের ক্ষেত্রেও দেখা যাচ্ছে একই রকম আবহাওয়া থাকবে। তবে তাপমাত্রা আগামীকাল কোথাও কোথাও আরও 3 ডিগ্রি পর্যন্ত বাড়বে এবং শুধুমাত্র দার্জিলিং, কালিম্পংয়ের পাহাড়ি এলাকায় বৃষ্টি, বাকি জেলাগুলির আবহাওয়া পরিষ্কার এবং রৌদ্রোজ্জ্বল আবহাওয়া থাকবে। রবিবার দিন 9 তারিখ, সেক্ষেত্রেও আবহাওয়া
পরিষ্কারই থাকবে, তাপমাত্রা বাড়বে এবং ভ্যাপসা গরম বাড়বে, যেহেতু বাতাসে আপেক্ষিক আর্দ্রতার মাত্রা লাগাতার বাড়তে থাকবে বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্তটির প্রভাবে। আগামী 5 দিন আপাতত যেটা আবহাওয়া রয়েছে তাতে পরিষ্কার এবং আবহাওয়া রোদ ঝলমলে থাকবে, বৃষ্টির সম্ভাবনা নেই। কবে থেকে বৃষ্টি হবে তা অবশ্যই জানাবো, শেষ পর্যন্ত দেখতে থাকুন, অবশ্যই জানতে পারবেন কবে কোথায় বৃষ্টি হচ্ছে, কোন কোন জেলাগুলিতে বৃষ্টি হবে। আমরা তার আগে একটু তাপমাত্রা আপডেটটা আপনাদের জানিয়ে দিই যে আজকে কোথায় কেমন তাপমাত্রা থাকছে। তবে তার আগে দেখে নেব গতকালের তাপমাত্রার পরিসংখ্যান, যে কোথায় কেমন তাপমাত্রা রেকর্ড হয়েছে। তবে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে গতকাল বেশিরভাগ জেলাতেই দিনের তাপমাত্রা ছিল 30 থেকে 33 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। গতকাল আসানসোলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32 ডিগ্রি, এদিকে বহরমপুরে 31 ডিগ্রি, বাঁকুড়াতে 32.7 ডিগ্রি, বর্ধমানে 32 ডিগ্রি, এদিকে দার্জিলিংয়ে 14.6 ডিগ্রি, দীঘাতে 34.5 ডিগ্রি, আলিপুরে 31.8 ডিগ্রি, দমদমে 33 ডিগ্রি গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছিল। হাওড়াতে 31.6 ডিগ্রি, নদিয়াতে 31.6 ডিগ্রি, মালদাতে 29.8 ডিগ্রি, মেদিনীপুরে 34.9 ডিগ্রি, মুর্শিদাবাদে 32.4 ডিগ্রি দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছিল। পুরুলিয়াতে 34.3 ডিগ্রি সেলসিয়াস এবং এদিকে পুরুলিয়াতে 34.3 বললাম, শান্তিনিকেতন বোলপুরে 31.4 ডিগ্রি সেলসিয়াস দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছিল। এই যে তাপমাত্রা যেটা 30 থেকে 33 ডিগ্রি ঘরের মধ্যে ছিল, সেটা কিন্তু আজকে আরও 3 ডিগ্রি, কোথাও কোথাও 3 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো প্রথমে দেখে নেব আজকে ভোরের তাপমাত্রা। দেখুন আজকে কলকাতা সহ আশপাশের এলাকাগুলির সর্বনিম্ন তাপমাত্রা আজকে রেকর্ড হয়েছে 20 ডিগ্রি সেলসিয়াস, কোলাঘাটে 15, এদিকে আরামবাগে 15 ডিগ্রি সেলসিয়াস, খড়গপুরে 16 ডিগ্রি, চাকুলিয়ায় 17, বাঁকুড়ায় 17, পুরুলিয়ায় 14 ডিগ্রি, বর্ধমানে আজকে ভোরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে 15 ডিগ্রি সেলসিয়াস, শান্তিপুরে 17 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আজকে ভোরের দিকে রেকর্ড হয়েছে। একেবারে সমুদ্র তীরবর্তী এলাকা যেমন দীঘা, কাঁথি, এই এলাকাগুলিতে আজকে 20 ডিগ্রির ঘরেই ছিল দিনের ভোরের সর্বনিম্ন তাপমাত্রা। এদিকে বর্ধমানে কাটোয়াতে 15 ডিগ্রি, বীরভূম জেলার সিউড়িতে 16 ডিগ্রি, পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে 17 ডিগ্রি সেলসিয়াস আজকে ভোরে তাপমাত্রা রেকর্ড হয়েছে, ধুলিয়ানে 16 ডিগ্রি, মালদাতে 16 ডিগ্রি, দক্ষিণ দিনাজপুরে 16 ডিগ্রি, উত্তর দিনাজপুরেও 16 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আজকে ভোরে রেকর্ড হয়েছে, শিলিগুড়িতে 16, আলিপুরদুয়ার, কোচবিহারে 17 ডিগ্রি আজকে সর্বনিম্ন তাপমাত্রা লক্ষ্য করা যাচ্ছে। এদিকে দেখে নেব বাংলাদেশের তাপমাত্রা আজকে সর্বনিম্ন যেটা রেকর্ড হয়েছে ঢাকাতে 19 ডিগ্রি সেলসিয়াস, রাজশাহীতে 16 ডিগ্রি, মেহেরপুরে 15 ডিগ্রি সেলসিয়াস, একেবারে উপকূলবর্তী খুলনা, বরিশালে 17-18, চট্টগ্রামে 20 ডিগ্রি, ময়মনসিংহে 15, সিলেটে 17 এবং রংপুরে 16 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আজকে ভোরে রেকর্ড হয়েছে। তবে দুপুরের দিকে তাপমাত্রা আজকে বাড়ার সম্ভাবনা রয়েছে বিভিন্ন জেলার তাপমাত্রা, যেটা গতকাল 30 ডিগ্রি ছিল সেটা দেখুন আজকে কলকাতায় 31 থেকে 32 ডিগ্রি ঘরে উঠে যাবে দিনের সর্বোচ্চ তাপমাত্রা। আরামবাগে 28 ডিগ্রি, কোলাঘাটে 28, খড়গপুরে 31, বাঁকুড়াতে 31, পুরুলিয়াতে 30, দুর্গাপুরে 31, বর্ধমানে 29, শান্তিপুরে 29, কাটোয়াতে 28, বীরভূমের সিউড়িতে 30, নলহাটিতে 29 ডিগ্রি, মুর্শিদাবাদে 28 ডিগ্রি, ধুলিয়ানে 29 ডিগ্রি, মালদাতে 28 ডিগ্রি, দক্ষিণ দিনাজপুরে 27, উত্তর দিনাজপুরেও 27 ডিগ্রি, আলিপুরদুয়ার, কোচবিহারে 30 ডিগ্রি আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকছে। এদিকে ঢাকাতে 30 ডিগ্রি, ময়মনসিংহে 27, সিলেটে 28, রংপুরে 28, খুলনা, বরিশালে 30 ডিগ্রি এবং চট্টগ্রাম বিভাগে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লক্ষ্য করা যাবে। তাপমাত্রাটা শুধুমাত্র উপকূলবর্তী জেলাগুলিতেই বাড়ার সম্ভাবনা, কেননা উপকূলবর্তী জেলাগুলিতে দক্ষিণে বাতাস ঢুকবে, অর্থাৎ আর্দ্রতাপূর্ণ ভারী বাতাস আজকে দুপুরের পর থেকে বা সন্ধ্যার দিক থেকেই ঢুকতে শুরু করবে। তবে উপরের জেলাগুলিতে তাপমাত্রা সেভাবে বাড়বে না, উপরের জেলাগুলির তাপমাত্রা বাড়বে, ধীরে ধীরে বাড়বে, আগামী 3-4 দিনের মধ্যে তাপমাত্রা বাড়বে এবং একটা আবারও ঘুমট গরম এবং বেশ খানিকটা গরম পড়তে চলেছে বাংলার বিস্তীর্ণ এলাকায়। তো প্রিয় দর্শক, বুঝতে পারছেন আগামী বেশ কয়েকদিন ধরেই কিন্তু
তাপমাত্রা বাড়বে। তবে কবে থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে জানাবো। বৃষ্টি রয়েছে, এরই মাঝে বেশ কয়েকটি জেলায় বৃষ্টি হতে পারে। আগামী 11-12 তারিখের পর থেকে বৃষ্টি হতে পারে। বেশ কয়েকটি এলাকায় বৃষ্টি রয়েছে, তার মধ্যে উত্তরবঙ্গের মালদা এবং দক্ষিণবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ এই জেলাগুলির কোথাও কোথাও আগামী 10 থেকে 13 তারিখের মধ্যে বৃষ্টি হতে পারে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে এবং ঘূর্ণাবর্তের প্রভাবে। তবে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই আগামী 7 দিন বৃষ্টি নেই। 10 তারিখের পর থেকে 13 তারিখের মধ্যে কোথাও কোথাও বৃষ্টি হবে। তার মধ্যে বললাম মালদা এবং বীরভূমের বিভিন্ন এলাকা, মুর্শিদাবাদের বিভিন্ন এলাকা এবং বাঁকুড়া, পুরুলিয়ার কোথাও কোথাও বৃষ্টি হতে পারে, হালকা বৃষ্টি। পাশাপাশি আগামী 13 তারিখ বৃষ্টি হবে মেঘালয়, আসাম, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, ওদিকে ত্রিপুরা, বাংলাদেশের সিলেট, ঢাকার পূর্বাংশ এবং এদিকে কুমিল্লা, চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকায় আগামী 13 তারিখ বৃষ্টি রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বেশ কয়েকটা হালকা মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে আগামী 13 তারিখ নাগাদ।